ওরে বাবারে, মালবড়ো কোম্পানি থেকে গিফট পাঠিয়েছে। গিফটটা কি সেটা তোমাদের বলছি। নমস্কার পাবলিক, আমি শুভ। আমি নিউ টাউনের বুকেটে চায়ের দোকান চালাই। রোজ সকালের মধ্যে চলে গেলাম যে দুধের গোডাউন থেকে দুধ নেওয়া হয়ে গেলে চলে গেলাম বাড়ির দিকে। বাড়ি গিয়ে সবার মালগুলো গুছিয়ে চলে গেলাম দোকান খুলতে। দোকান খুলে এদিকে কটা ম্যাগির অর্ডার পেয়ে গেছিলাম। তা ম্যাগিটা অর্ডার করেছিল কৃষ্ণ ভাই ম্যাগিটা খেয়ে বলছে সেই টেস্ট হয়েছে। তারপর চলে এলো মালবড়োর দাদা। তাই মালবড়ো দাদার কাছ থেকে কিছু মালবড়ো সিগারেট নিয়ে দাদা বলছে তোমার জন্য একটা গিফট আছে। গিফটটা দেখলাম গেঞ্জি পাঠিয়েছে। তো দাদারা এসেছিলো, দাদাদেরকেও চা দিয়ে দিলাম। দাদারা চেস করে চাটা খেলো। তারপরে সন্ধে হতেই কৌশিক ভাই চলে এসেছিলো। কৌশিক ভাই অনেকদিন পর এসছে। কৌশিক ভাই বললো হ্যাঁ একটা সুন্দর করে ম্যাগি বানাও শুভ। তাই সুন্দর করে একটা ভালো করে ম্যাগি বানিয়ে কৌশিক ভাইকে একটা সুন্দর করে ম্যাগি বানানোর পর দেখি সন্ধে হয়ে গেছে। আর সন্ধে হওয়াতে দেখি মার্কেটটা পুরো ফাঁকা হয়ে গেছে, মানে মার্কেট না আমার দোকানের সামনে। তারপর ম্যাগি অর্ডার পেয়েছিলাম। ম্যাগিগুলো করতে করতে দাদা বলছে এত সুন্দর কিসের গন্ধ রয়েছে। আমি দাদা ম্যাগি করছি। তারপর বন্ধুরা ম্যাগি ফ্যাগি খেয়ে হচ্ছে বাড়ির দিকে। তারপর এই বন্ধুরা এসছে বলছে লাইক করো, বলছে করবে। তারপর এই বন্ধুরা বলছে ফলো করো, করবে ফলো। তারপর দেখি একটা স্যার ম্যামকে চা দেওয়ার পরে ম্যাগির অর্ডার পেয়েছিলাম। ম্যাগিগুলো গোল গোল করে ঘোরাতে লাগলাম। ম্যাগিগুলো গোল গোল করে ঘুরিয়ে গোল গোল করে হাতে দিয়ে দিলাম। তারপর দেখি ঋত্বিক ভাই এসছে অনেকদিন পর আমার দোকানে। ঋত্বিক ভাই আগে আসতো, এখন খুব কম আসছে কেন জানি না। তারপর একটা ম্যাগির অর্ডার পেয়েছিলাম, তো এটা গোল গোল করে ঘুরিয়ে ম্যাগির ভাইয়ের হাতে তুলে দিলাম। তারপর মাওবাদী বন্ধুর সাথে গল্প করতে করতে আমার আটঘোড়ার বন্ধুরা এসেছিলো। তো ওদেরকে চা বিস্কিট দিয়ে দোকানটাকে বন্ধ করে বাড়ি চলে এলাম। টাটা।